নমস্কার বন্ধুরা, কলকাতার সেরা কিছু দুর্গা পূজার তোমাদের কাছে তুলে ধরলাম। তো প্রত্যেকটা পূজা প্যান্ডেলের নাম সহ যেসব থিম করেছে তোমাদেরকে তুলে ধরলাম। বন্ধুরা, যেসব আমরা দুর্গা পূজায় প্যান্ডেলে যে ঘুরতে যাই, তো সত্যি অসাধারণ, না দেখলে বোঝা যাবে না, যে মনে হবে কি এগুলো এক একটা বাড়ি, কিন্তু না, এগুলো প্রত্যেকটা প্যান্ডেল এতই অসাধারণ প্যান্ডেল যে মনকে কেড়ে নেয়, যার জন্য প্রত্যেকটা আমরা মানুষ দূর দূর ঘুরে ঘুরে পূজা প্যান্ডেল বা মায়ের দর্শন করতে বেরিয়ে পড়ি। আমাদের সত্যি খুব ভালো লাগে। আর আমাদের যেহেতু বড় পূজা, বাঙালির যে বড় পূজা দুর্গা পূজা, এই ক্ষেত্রে তো আমাদের তো যেতেই হবে। এটার জন্যই আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। তোমরা এই থিমগুলো খালি দেখো, আমরা যে থিমগুলো দেখছি সামনে থেকে, আমাদের এতই ভালো লাগছে যে মনে হচ্ছে যেন এইসব যেসব থিমগুলো করেছে যাতে না খুলে ফেলে, পূজা শেষ হয়ে যাওয়ার পরে যাতে না সব খুলে ফেলে, বা যাতে না মানে আবার যেন পরের বারে গিয়ে দেখতে পাই। কিন্তু এই সবগুলো তো আর রাখবে না, পূজা শেষ হওয়ার পরে সব খুলে দেবে। কিন্তু এত পরিশ্রম করে, এত কষ্ট করে যেসব থিমগুলো করেছে, তো সব আনন্দ দেওয়ার জন্য, তোমাদের আমাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য। তো এখানে মায়ের মূর্তিটা দেখো যে কত সুন্দর মায়ের মূর্তিটা হচ্ছে। এখানে থিমটা যে করেছে ছাপ, তো সত্যিকারের প্রত্যেকটা ছাপের মাধ্যম দিয়ে তুলে ধরেছে থিমগুলো। এক একটা থিম থেকে চোখের নজর একদম সরানো যাবে না, মনে যেন দেখতেই থাকি। তো আমরা যেহেতু কলকাতা ঘুরে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে আমাদের দেখতে হবে, তাই এক একটা পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা এক একটা প্যান্ডেল আমরা তোমাদের কাছে তুলে ধরছি, আর পরস্পর এগিয়ে যাচ্ছি যে পরের পুজো প্যান্ডেলটা আবার দেখানোর জন্য। তো এখানে এই যে ছাপের মাধ্যম দিয়ে যে পুজো প্যান্ডেলটা তৈরি করেছে, সত্যি অসাধারণ। যেসব কারিগররা এইসবগুলো করেছে, এইসব নিয়ে ওরা ভাবনা চিন্তা করে এত সুন্দর থিম তৈরি করেছে, তো সত্যি ভাববার যোগ্য যে সত্যি ওনাদের মনে যে এত উদ্দেশ্য, এত ভাবনা ছিল, তো না দেখলে একটু বোঝা যাবে না। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি তো দেখেই এসেছি, তো তোমাদের কাছেও কলকাতার সেরা সেরা পুজো প্যান্ডেলগুলো তুলে ধরছি। তো আমার ভিডিওটা অনেক দিন সব তোলা ছিল, তো এডিট করে আজ আমি তোমাদের কাছে পোস্ট করছি। পোস্ট করার জন্য আমি পুরো ভিডিওগুলোকে, আমি তো অনেক পুজো প্যান্ডেল ঘুরে দেখেছি, তো এত এডিট করে ওঠার সময় পাইনি, তাই কিছু কিছু পুজো প্যান্ডেলকে একটু দেরি হয়ে গেছে এডিট করতে, সেগুলোকে এডিট করে করে
আমি তোমাদের কাছে দেখাচ্ছি। সত্যি অসাধারণ এইসব থিমগুলো। তো পরিশ্রম তো আছেই, তার মধ্যে সকলার বুদ্ধি আছে, গবেষক আছে যেসা এইসব থিমগুলো তুলে ধরার জন্য মানুষের ভাবনা চিন্তা আছে, আর খরচ তো আছেই। যে এই যে থিমের মাধ্যম দিয়ে খরচ, কয়েক লাখ লাখ টাকা খরচ করতে হয় এইসব থিমগুলো করার জন্য। সত্যি অসাধারণ। বন্ধুরা, প্রত্যেকটা পুজো প্যান্ডেলের নাম সহ তোমাদের কাছে আমি তুলে ধরেছি এইসব পুজো প্যান্ডেলগুলোকে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, এই কলকাতার সেরা সেরা পুজো প্যান্ডেল তোমাদের কেমন লাগছে, আর আমার এই তুলে ধরা ভিডিওকে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আর আমার ব্লগার মিনা চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও এনে দেখাতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটা একটু লং হবে, তো স্কিপ করে একটা ভিডিও তোমরা দেখো না। যদি তোমাদের ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। যে এত ধৈর্য সহকারে যেসব থিমগুলো কলকাতায় করেছে, আমরা তো সকলে তো গিয়ে দেখার সম্ভব হয় না, যার জন্য তোমাদেরকে আমি দেখে এসে তোমাদের কাছে আমি তুলে ধরছি। তো এই ভিডিও আমার সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তো তোমরা প্রত্যেকটা মানুষেরা একটু বলো, যে যে দেশ থেকে দেখছো একটু কমেন্ট করে বলো। আর আমার থিম, যে কলকাতার সেরা সেরা দুর্গা পূজার থিম তোমাদের কেমন লাগছে একটু বলো। সত্যি আমরা কোনো গাড়িতে করে যাইনি, আমরা হেঁটে হেঁটে, বাসে, ট্রেনে করেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কোনো পার্সোনাল গাড়ি করে আসেনি। তো তাই তোমাদেরকে আমি এত সুন্দর করে ভিডিওটা দেখাতে পাচ্ছি। তো ভালো লাগলে লাইক করে দিও। টাটা।